প্রখ্যাত বলিউড অভিনেতা ধর্মেন্দ্র আজ 24শে নভেম্বর 2025 তারিখে 89 বছর বয়সে মুম্বাইয়ে প্রয়াত হয়েছেন। তার মৃত্যুতে ভারতীয় সিনেমায় একটি যুগের অবসান হলো বলা চলে, এবং সারা দেশ ও চলচ্চিত্র শোকস্তব্ধ, মানে গোটা মুম্বাই, গোটা বিশ্ব। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুর খবর শুনেই মানে স্তব্ধ হয়ে গেছে গোটা বিশ্ব, বললাম যেটা। আর এখন এটাই হচ্ছে প্রথম সংবাদ, শিরোনামে উঠে আসছে প্রত্যেকটা খবরে। মুম্বাইয়ের পবনহংস শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে, যেখানে পরিবারের সদস্য এবং মানে সিনেমা জগতের কিছু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারপরে হেমা মালিনী এবং তার মেয়েরা শোকাহত অবস্থায় সংবাদ মাধ্যমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রজনীকান্ত, অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতন তারকারা তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। এবারে ধর্মেন্দ্রর কিছু সিনেমা জীবন নিয়ে আমি আলোচনা করব। ধর্মেন্দ্রর প্রথম সিনেমা যদি আলোচনা করি তাহলে চলচ্চিত্রে আগমন, যেটা মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে আগমন, ধর্মেন্দ্রর প্রথম সিনেমা হলো রোমান্টিক ড্রামা দিল ভি তেরা আর হাম ভি তেরে, যা 1960 সালে মুক্তি পায়। ছবিটি বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি। এবার সিনেমায় আসা কিভাবে? পাঞ্জাবের লুধিয়ানা নাতরালি গ্রামের এক স্কুল শিক্ষকের ছেলে ধর্মেন্দ্র। ছোটবেলা থেকেই তার সিনেমার প্রতি আকর্ষণ ছিল। 1958 সালের তিনি ফিল্ম মেকার ম্যাগাজিনের আয়োজিত একটি জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি জয়ী হয়েছিলেন। এই জয়ের ফলস্বরূপ তিনি মুম্বাইয়ে একটি কাজের সুযোগ পান এবং সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। পরিচালকদের অবদান ধর্মেন্দ্রের জীবনে কতটা? কয়েকজন পরিচালকের অবদান গুরুত্বপূর্ণ, তবে আমি এখানে একটা কথা স্পেশালি বলবো যে ধর্মেন্দ্র মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে তার যে ওঠা, এমনকি তার যে মানে কি বলবো, মানে তার বিখ্যাত হওয়ার পিছনে অনেক বাঙালি পরিচালকের হাত আছে। ইয়েস, আমি সেটা নিয়ে আজকে এক্সপ্লেন করব। তাই জন্য ধর্মেন্দ্র একটা জায়গায় টোটা রায়চৌধুরীকে আমি বলতে শুনলাম আজকে, যে টোটা রায়চৌধুরী রকি ও রানী এই সিনেমাটা করার সময় সে মানে ধর্মেন্দ্রের সঙ্গে কিভাবে আলাপ, ধর্মেন্দ্র কিছু মুভমেন্ট শেয়ার করেছে। সেখানে টোটা রায়চৌধুরী বলছিলেন যে জয়া বচ্চন ধর্মেন্দ্রর কাছে, জয়া বচ্চন মনে হয় জয়া বচ্চনই হবে, ধর্মেন্দ্রের কাছে নিয়ে গেছিলেন এবং বলছিলেন টোটা রায়চৌধুরী বাংলা থেকে এসেছে, কলকাতা থেকে, বাঙালি। সেখানে টোটা রায়চৌধুরী যখন প্রণাম করতে গেছেন ধর্মেন্দ্রকে, ধর্মেন্দ্র তখন বলেছেন পায়ে কারো হাত দিও না, হাত জোর করে নমস্কার জানিও। আর তোমাদের বাংলায় অনেক ভালো অভিনেতা পরিচালকরা আছেন, সেই বাঙালি পরিচালকদের জন্য আমি বিখ্যাত। আমি সেটা নিয়ে আজকে এক্সপ্লেন করব। ধর্মেন্দ্রর কেরিয়ারে বিমল রায় খুবই গুরুত্বপূর্ণ। দিল ভি তেরা হাম ভি তেরে ছবির ব্যর্থতার পর বিমল রায়ের মতো পরিচালকরা তাকে সুযোগ দেন। আবার বিমল রায়ের পরিচালিত বন্দিনী 1963-তে রিলিজ হয়। ছবিতে তিনি অভিনয় করেন, যা সমালোচকদের প্রশংসা পায় এবং অভিনয় ক্ষমতা প্রমাণ করে। চেতন আনন্দ বলে একজন আছেন, উনি অবশ্য বাঙালি নয়। 1964 সালের যুদ্ধভিত্তিক সিনেমা হকিকত তার প্রথম বড় বাণিজ্যিক এবং সমালোচনামূলক সাফল্যগুলির মধ্যে অন্যতম। ঋষিকেশ মুখার্জি, ওই আর একজন বাঙালি পরিচালক, ঋষিকেশ মুখার্জিকে চেনে না এমন কম আছে। ঋষিকেশ মুখার্জির বোম্বাদার প্রথম সিনেমা ছোট্ট জিজ্ঞাসা বাচ্চা বেলাজির ছবিটা, সেটা কিন্তু ঋষিকেশ মুখার্জি পরিচালিত। এবং ঋষিকেশ মুখার্জি বিশ্বজিৎ চ্যাটার্জিকে নিয়ে অনেক বলিউডে অভিনয় করিয়েছেন বিশ্বজিৎকে দিয়ে। ঋষিকেশ মুখার্জি ও রমেশ সিপ্পি, ঋষিকেশ মুখার্জি চুপকে এবং রমেশ সিপ্পির সর্বকালের ব্লকবাস্টার শোলের মতন ছবিতে তার অভিনয় তাকে সুপারস্টারের খ্যাতি এনে দেয়। এখানে আমি যেখান থেকে তথ্যগুলো বলছি সেখানে আরেকজনের নামটা দেওয়া নেই, আমি তার নামটা তোমাদের বলতে চাই। বিশ্বজিৎ চ্যাটার্জি যখন বলিউডে নাম করছেন তখন বিশ্বজিৎ চ্যাটার্জি বেশ কিছু ছবি পরিচালনা করেছিলেন। সেখানে একটা ছবি হচ্ছে কেহেতে হ্যায় মুঝকো রাজা। এই ছবিটায় বিশ্বজিৎ চ্যাটার্জি নিজের নায়ক ছিলেন, নিজের প্রধান চরিত্র। সেখানে ধর্মেন্দ্র একটা চরিত্র অভিনয় করেছিলেন, কেহেতে হ্যায় মুঝকো রাজা। তোমরা যদি ইউটিউবে সিনেমাটা সার্চ করো দেখতে পেয়ে যাবে। ছবির কোয়ালিটি মানে খুবই খারাপ তখনকার দিনে ইউটিউবে, তো তোমরা সিনেমাটা দেখতে পেয়ে যাবে। ধর্মেন্দ্র এবং বিশ্বজিৎ চ্যাটার্জি সেখানে অভিনয় করেছে।
তারপরে তার দাম্পত্য জীবন এবং পরিবার নিয়ে যদি আলোচনা করি, ধর্মেন্দ্রের ব্যক্তিগত জীবন বেশ আলোচিত ছিল। প্রথম বিবাহ তিনি 1954 সালে মাত্র 19 বছর বয়সে প্রকাশ কৌরকে বিয়ে করেন। তখন তিনি চলচ্চিত্রে আসেননি, মানে সিনেমায় আসেননি। তাদের 4টি সন্তান, 2 ছেলে সানি দেওয়াল এবং ববি দেওয়াল এবং 2 মেয়ে বিজেতা এবং অজিতা। মানে এটা হচ্ছে প্রথম পক্ষের সন্তান, 2 ছেলে 2 মেয়ে, সানি দেওয়াল এবং ববি দেওয়াল এবং 2 মেয়ে বিজেতা এবং অজিতা। দ্বিতীয় বিবাহ পরবর্তীকালে হেমা মালিনীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং 1980 সালে তিনি হেমা মালিনীকে বিয়ে করেন এবং প্রথম স্ত্রীকে এক প্রকার মানে কি বলবো, ডিভোর্স না দিয়েই তিনি হেমাকে বিয়ে করার জন্য শোনা যায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বাট এটা কতটা সত্যি আমি জানি না। হেমা মালিনীর সাথে তার 2 মেয়ে ঈশা দেওয়াল এবং অহনা দেওয়াল, হেমা মালিনীর 2 মেয়ে। পরিবার, সানি দেওয়াল এবং ববি দেওয়াল দুজনেই বিখ্যাত অভিনেতা। সানির ছেলে করণ দেওয়ালও অভিনয়ে আসছেন এবং ঈশা দেওয়াল চলচ্চিত্রে অভিনয় করছেন। পরিবারটি সবসময় একসাথে না থাকলেও প্রত্যেকের সঙ্গে একটি সুসম্পর্ক বজায় ছিল। কদিন আগেই যখন ধর্মেন্দ্র মানে মিথ্যে খবর উঠিয়ে দেওয়া হয়েছিল, তখন কিন্তু দেখা গেছে হসপিটালে এসে তখন ধর্মেন্দ্র আবার সুস্থ হয়ে ফিরেছেন। 2 ছেলে তার পাশে ছায়ার সঙ্গে হয়েছিল, সানি দেওয়াল এবং ববি দেওয়াল। এনারা দুজন ধরে নিয়ে যাচ্ছিলেন ধর্মেন্দ্রকে। আর একটা জায়গায় আমি ধর্মেন্দ্রকে দেখছিলাম, এই যে টোটা রায়চৌধুরীকে যখন বলছে যে পায়ে হাত দিও না, কারণ হাত জোর করে নমস্কারটা জানাও। আমি মিডিয়াকে দেখছিলাম যে ধর্মেন্দ্র এই যে মৃত্যুর খবরটা রটে যাওয়া, যখন মৃত্যুর খবর রটানো হয়েছিল, তখন মিডিয়াটা তাকে ছেঁকে ধরতো। সেই সময় আমি একটা ক্লিপ দেখেছিলাম ধর্মেন্দ্র, সেখানে ধর্মেন্দ্র একটা কথা মিডিয়াকে বলছিল, যে হিন্দিতে বলছিল যে মা বাপকে প্যার করো, মানে মা বাবাকে ভালোবাসো। তাকে যেভাবে মানে রীতিমতো ছেঁকে ধরছে, বলছে মা বাবাকে ভালোবাসো। তো ধর্মেন্দ্রের মধ্যে এটা মনে হলো যে ভক্তি, শ্রদ্ধা, এমনকি বাঙালি পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা জানানো, সেটা অস্বীকার তিনি করেন না। তার উপর তিনি মানে ওই যে বলছেন পায়ে হাত দিয়ে সবার পায়ে হাত দিয়ে প্রণাম করো না, মানে প্রণাম মাথা ঝোঁকানোটা উনি পছন্দ করেন না। আবার অনেকে প্রণাম নিতে ভালোবাসেন। তো ওনার কাছ থেকে এই জিনিসটা জানা গেল যে কারোর কৃতিত্ব তিনি ভোলেন না। তারপরে তিনি মানে মা বাবাকে ভালোবাসার কথা বলেছেন। তারপরে হচ্ছে সবার পায়ে পড়তে, মাথা ঝোঁকাতে মানা করেছেন। এর থেকে এটা বোঝা যায়। তো ধর্মেন্দ্রের অনেক সিনেমা আমিও নিজেও দেখেছি। শোলে তো তার বিখ্যাত সিনেমা। ছোটবেলায় যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে সিনেমা দেখতাম, তখন ধর্মেন্দ্রের সিনেমাও কিন্তু আমরা দেখতাম। তো যাই হোক, এই ছিল আমার আজকের মানে ভিডিও। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই জানাও। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা।